আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আচারের রেসিপি নিয়ে। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই ভালোভাবে ধুয়ে দুই পাশ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত জলপাই দিয়েও এই আচারটা করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট। এখন আমি তেলের সাথে 1 মিনিটের মতো কষিয়ে নিব। বেশি সময় ধরে কষানো যাবে না, তাহলে পুড়ে যেতে পারে, তাহলে আচারটা তেতো লাগবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাইগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি যেহেতু একটু আচারটা টক মিষ্টি ঝাল করব, তার কারণে আমি চিনিটা কম দিয়েছি। চিনিটা গলে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এগুলো দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, যার কারণে কালারটা দেখতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিব, যাতে করে কাঁচামরিচ রসুনগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব গুঁড়া মশলা। গুঁড়া মশলাগুলো সবসময় লাস্টে অ্যাড করার চেষ্টা করবেন, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে এবং আচারটা খেতে তেতো লাগতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া। সব কিছুই আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এই তো, তারপর আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আমার রান্নাটা প্রায় শেষ। তো কেমন হলো আমার আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।